আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার পার্সোনাল লাইফে বাড়িতে বসে অনলাইনে কোচিং এ স্টাডি করি, তার সাথে কোন কোন বুকস ফলো করি আর কোন ইউটিউব চ্যানেলগুলো ফলো করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে এই স্টাডি রুটিনটা শেয়ার করা যাক। রাধে রাধে সবাই। আজকে আমার কিন্তু মর্নিং রুটিনটা শুরু হচ্ছে একদম 6টা বাজতে 10 মিনিট আগে। এই 10 মিনিটের মধ্যে আমি আমার যে সমস্ত ছোটোখাটো কাজগুলো থাকে মর্নিং রিচুয়ালসে সেইগুলো কিন্তু আমি সবার ফার্স্টে কমপ্লিট করব। আচ্ছা, তোমরা না এইভাবে আমার ক্রিম অ্যাপ্লাই করার পদ্ধতি দেখে একদম হেসো না। আসলে বায়োটিকের এই ময়শ্চারাইজার ক্রিমটা না প্রায় শেষের মুখে, তাই পাম্প করে বেরিয়ে আসছিল না বলেই কিন্তু ওইভাবে আমি অ্যাপ্লাই করছিলাম। তোমাদের তো কমেন্ট পুরো ভরেই গেছে আমার প্রত্যেকটা লং ভিডিওতে, দিদি তোমার পার্সোনাল লাইফের একটা স্টাডি রুটিন দাও যেখানে তুমি কোন এক্সাম ওরিয়েন্টেড স্টাডি করছো, কোন বুকস ফলো করছো। আর আমি তো ম্যাক্সিমাম ভিডিওতেই যেহেতু বলি যে আমি অনলাইনে ক্লাস করি, সুতরাং এই প্রশ্নটাও তোমাদের প্রচুর যে তুমি কোন ইউটিউব চ্যানেলগুলোকে স্টাডির জন্য ফলো করো। তাহলে আমরাও সেই ইউটিউব চ্যানেলটাই ফলো করব আর সেই ওরিয়েন্টেড পড়াই করব। তাই আজকের পুরো ভিডিওটাই একদম হবে, মানে আমি যেভাবে নর্মালি প্রত্যেকটা মর্নিং রুটিন শুরু করি বা স্টাডি করি, নিজের পার্সোনাল লাইফে পড়াশোনা করি, সেটাই নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো সবার ফার্স্টে তো আমি ঘুম থেকে 6টা বাজার 10 বা 15 মিনিট আগেই উঠে যাই, যাতে সেই 15 মিনিটে আমি ছোটোখাটো কাজগুলো কমপ্লিট করি। ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, জল খাওয়া, যদিও আমি প্রত্যেক দিন কিন্তু বিছানা পড়ার পরেই গোছাই, তারপর পরে কিন্তু নতুন একটা হ্যাবিট আমি নিজের মধ্যে নিয়ে এসেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এতদিন ধরে ভাবছিলাম, সেটা হচ্ছে তোমার লাইফে যেটা গোল বা যেটা তুমি করতে চাও বা এই বছরে তোমার যে টার্গেট, ছোট্ট করে তোমার একটা ডায়েরিতে প্রত্যেক দিন সকালবেলায় লেখো। যদিও আমার যেটা গোল আমি তো সেটা তোমাদেরকে দেখাতে পারবো না, তার জন্য আমি ব্লার করে দিয়েছি। আমরা প্রত্যেকেই চাই আমাদের টার্গেটটা যতদিন না ফুলফিল হচ্ছে ততদিন কাউকে বলবো না। আর এটা শুধু আমি বলে না, তোমরা প্রত্যেকেই তাই করবে। তো তারপর আমি ডায়েরিতে লেখার পর 5টা মিনিট সেটা নিয়ে ভাবি, আর তারপরে ডাইরেক্ট কিন্তু আমি পড়তে বসে যাই। তারপর 2 ঘন্টা পড়ার পর একটা ছোট্ট ব্রেক নিয়ে। তো এরপর তো আমি সোজা চলে গেছিলাম পড়তে, যদিও আমার রেগুলার কিন্তু টিউশন থাকে না, সপ্তাহে 2 দিন থাকে, ওয়েডনেসডে আর স্যাটারডে সকাল 8:30 থেকে। তাই বলতেই পারো আজকের দিনে স্যার যেই পড়াগুলো ধরবেন সেগুলো আমি সকালবেলা উঠে কিন্তু রিভিশন করি। হ্যাঁ, মাস্ট বি রিভিশন করি, নাকি মুখস্থ করতে। আমরা অনেকেই কিন্তু পড়তে যাওয়ার আগে পড়া কমপ্লিট করি, সেটা করলে কিন্তু ওই 2-3 মিনিটই পড়াটা মনে থাকবে, তারপর 2-3 দিন পরে কিন্তু সব ভুলে যাবে। তো তারপর কিন্তু আমি পড়ার থেকে বাড়ি এসে আজকে একটা নতুন জিনিস করব ভেবেছি। মানে আমার ঘরের জানলা থেকে এই জায়গাটা দেখছো, এই জায়গাটা প্রচুর জঙ্গল। আমরা সবাই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে দিনের শুরুতেই ভালো কোনো জিনিস দেখার মাধ্যমেই শুরু করি। আর সকালে যেহেতু আমি জানলা খুলে এই জায়গাটাই দেখতে পাই, তার জন্য আমি ভাবলাম এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে কয়েকটা টাইম ফুল বসিয়ে দিই, আর তার সাথে তো পর্তুলিকাও বসিয়ে দিয়েছি, যার কারণে যখনই দিনের আলোটা ফুটতে শুরু করে ওরাও ওদের রং আর তার সাথে সৌন্দর্যটাও কিন্তু ফুটিয়ে তোলে। তবে এই কাজটা করতে গরমের মধ্যে আমার পুরো ঘাম ঝরে গেছে, তবে এই জিনিসটা দেখার জন্যই আমি যেহেতু করেছি, তাই আমার তো এই কষ্টটা কোনো রকম মালুমই হয়। তখন তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হচ্ছিল, বাট যাই বলো না কেন, কোল্ড ড্রিঙ্কস খাওয়া কিন্তু আমাদের হেলথের পক্ষে একদমই খারাপ। আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস শুধুমাত্র তখনই খাই যখন কারোর বাড়িতে হয়তো যাই, তখন তারা দিলে, আর নয়তো কেউ যদি আমাদের বাড়িতে আসে তখন যদি বাবা কিনে নিয়ে আসে তখনই খাই। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার থেকে আমার তো মনে হয় ডাবের জল, লেবু জল কিংবা সামান্য ওআরএসও তোমরা বানিয়ে যদি বাড়িতে খেতে পারো, আর ওর থেকে ভালো কিচ্ছু হতে পারে। আমাদের বাড়িরই যেহেতু ডাব ছিল, তাই আমরা সবাই ভাগযোগ করে খেয়েছিলাম। আমাদের বাড়ির পুচকের আবার দাবি হচ্ছে ও ডাবের জল খাবে না, বরং খাবে কি ডাবের শাঁস। যাই হোক, ভালোই হলো, ওর ভাগেরটাও আমি খেয়ে নিলাম। আস্তে আস্তে এইবারটা বডিটা রিল্যাক্স হচ্ছে, তাই আমি তারপর স্নান করতে চলে গেছি। আমার আজ থেকে প্রায় 1 বছর আগের ভিডিওগুলোতে দেখবে যেখানে আমি বলতাম যে আমি দেরি করে স্নান করি, 2টো বা 2:30টার সময় স্নান করি। এখন সেই অভ্যাসটাকে কিন্তু আমি চেঞ্জ করে ফেলেছি। যেই দিন আমার পড়া থাকে সেই দিন ছুটি হতে হতে 11:30 তো বেজেই যায়, যার কারণে বাড়ি এসে আর আমি পড়তে বসি না, ডাইরেক্ট স্নান করে
ছোটখাটো কিছু স্কিন কেয়ার করি। যেহেতু এখন সামার টাইম, খুব একটা হেভি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা যায় না, যার কারণে লোটাসের ডে ক্রিমটাই অ্যাপ্লাই করছিলাম। এটা এতটা সফট আর এতটা হাইড্রেটেড, আমার তো খুবই ভালো লাগে। অলরেডি শেষের মুখে, যার জন্য আরেকটা টিউবও কিনতে হবে। আর আজকে তো আমি হেয়ারটাকে ওয়াশও করেছিলাম। অ্যাকচুয়ালি গরম যা পড়েছে তাতে 3 দিন 4 দিন পর পরই আমার চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আমি ডাইরেক্ট যখন দুপুর 1টা বাজে তখন কিন্তু আমি পড়তে বসে যাই। আজকে তো পড়তে যাওয়ার আগে যেই সমস্ত বই পড়ে গেছিলাম সেগুলো বিছানায় রেখেই চলে গেছিলাম, যার জন্য আর গোছানো হয়নি। তাই একেবারেই এখন গুছিয়ে নিচ্ছি ভালো করে। আর এই দুপুরের টাইমে না আমার পড়তে বসতে একদম ভালো লাগে না, যেটা অনেস্টলি তোমাদের সাথে শেয়ার করছি, যার কারণেই কিন্তু আমি চেয়ারে বসেই পড়ি। বিছানায় বসলে তো আমার এত ঘুম পায়, তখন মনে হয় শুয়ে শুয়ে একটু পড়ি, আর ওই যে শুয়ে পড়ি আর আমার পড়া হয় না, একেবারে ঘুমিয়েই পড়ি। তাছাড়াও আজকে না প্রচুর অঙ্ক আমার পেন্ডিং ছিল, মানে স্যার যেগুলো আগের দিন করিয়েছিল সেগুলো আগে থেকেই প্র্যাকটিস করেছিলাম, বাট তার আগে মানে রিভিশনের গুলো আমার প্র্যাকটিস করা অনেকটাই বাকি। সেই জন্যই আরো ভেবেছিলাম আজকে দুপুরে একদমই ঘুমানো চলবে না। তো গভর্নমেন্ট জবের ম্যাথের জন্য কিন্তু আমি RS আগরওয়ালের ইংলিশ বইটাই ফলো করি, তবে এটার জন্য আমি আলাদা করে কোনো অনলাইনে ভিডিও দেখি না, বরং আমি বাড়িতে নিজে নিজেই প্র্যাকটিস করার চেষ্টা করি। তোমরা খেয়াল করলে দেখতে পাবে শুধুমাত্র সায়েন্সের জন্যই কিন্তু আমি অনলাইন ক্লাসগুলো ফলো করি। আর সায়েন্সের জন্য তো আমি বেস্ট টিচার বলবো সায়েন্স ম্যাগনেটের যেই চ্যানেল, মানে নীরজ স্যার, উনি এত সুন্দর বোঝায়, আমার তো খুবই ভালো লাগে। তো এখন বাজে দুপুর 3:30, সুতরাং এখন আমি করব লাঞ্চ। আমার তো ম্যাথ প্র্যাকটিস অলরেডি কমপ্লিট 30টা মতন, তার মধ্যে 2-3টে আমার বেঁধে গেছিল, যেগুলো আমি পরের দিন ডিসকাস করে নেব। আর আকাশে দেখছো কতটা মেঘ হয়ে গেছে, এখন তো রেগুলার আমাদের এখানে বিকালে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো এই বিষয়ে আমি ছোটখাটো তো অ্যান্সার তোমাদের করেই দিলাম। আরও যদি তোমাদের কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে ফুল ডিটেলসে কমেন্টের রিপ্লাই কিন্তু করব। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।